হ্যালো, হাউ আর ইউ? ওরা কেমন আছে? নিশ্চয়ই খুবই ভালো আছে গাইস। আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে দিয়াবাড়ির সেকেন্ড ডে, আর আজকে হচ্ছে দিয়াবাড়ি ব্লগ শুরু আছে কতদিন পর। তো হচ্ছে সোফা, আর এটা হচ্ছে দিয়াবাড়ির দরজা। তো গাইস আলো আসছে, তাও আমি তো গাইস এখন আমি হচ্ছে দিয়াবাড়ি। তো আজকে দিয়ে স্টার্ট হলো, আর কাটিয়ে ব্লগ আপলোড হয়ে গেছে। তোমরা গিয়ে দেখে আসো, একটা লাইক কমেন্ট করে আসো। আর আমার মা এখানে ঘুরে বেড়াচ্ছে। জানি না মা, তুমি ঘুরে বেড়াচ্ছ কেন গো মা? কি তোমার থেকে ছোট? কি তোমার দিয়ার থেকে ছোট? কি দিয়ার কাছ থেকে ছোট? কি করছো ওখানে? তাই বললাম ঘুমাচ্ছে, উঠবে না আজকে। না বলছি কি তোমার দিয়ার কাছ থেকে ছোট? তুমি তো বললে যাবে না। আমি মেয়েকে নিয়ে যাবো না তো। তো গাড়ি চলো, তখন চা খাবো, তখন তোমাদেরকে দেখা করবো। তো বাই, বাই বাই, তারা। তো হ্যালো, সবাইকে গুড মর্নিং বলবো না, এখন আমরা খাবো। তো চলো গ্যাস খাওয়া যাক। সবাই মিলে ফেনা ভাত, মশা উঠছে। খাবো বলো কি কেমন? গাইস তোমরা চামচি খাবো না হাতি খাও? কমেন্ট করো। মা তোমাকে দেখা যাচ্ছে তো গায়ে? এই যে মা, আর এদিকে হচ্ছে আবার মামা। একদিন তোমাদেরকে দিয়াবাড়ি ঘুরে দেখাবো হবে যখন তুমি আসছি। হ্যাঁ, দিয়াবাড়ি হোম ট্যুর দেবো তোমাদেরকে। খুব মজা হবে, খুব মজা। খাবার যাক। আমি ওখানে এতক্ষণ সাইকেল ধরালাম, কাজ বানাচ্ছিলাম। আমি বলতে পারবো না কেন বানাচ্ছি কাজ। দুটো কাজ বানাবো, একটা তিনটা কাজ আর একটা হচ্ছে এটা। আমরা দুটো নিয়ে আসতে কি গো? কি আছে তো ফ্রিজে? জানি তো। তো চলো তোমাদেরকে দেখাই দিয়াবাড়িটা একটু। চলো, ফার্স্টে এটা হচ্ছে দিয়াবাড়ির বারান্দা, ওকে। আর এই ব্যাগটাও করেছে গাড়ি দিতে হবে। আর এটা হচ্ছে দিয়াবাড়ির ছোট্ট গলি, আর এটা হচ্ছে দিয়াবাড়ির গলি, মানে এটা ওখানে কল আছে। আর এটা হচ্ছে কি গাড়ি হলো? আর গাড়ি জানি না, মামার বাড়ি, মামার বাড়ি তো এটা। আর এটা একটা বারান্দা দেখালাম। আর
এটা হচ্ছে দিয়া বাড়ির বড় ঘর, বাট এখানে দিয়া একা শোয়। আর এটা হচ্ছে বাথরুম, আর দেখানো দরকার নেই। হ্যালো গাইস, চলে যাচ্ছি আমাদের খাওয়া সময়। এখন যাচ্ছি আমরা, এখন যাচ্ছি পমের। চলো পমের এসে আসে তারপর দেখো। টাটা। হ্যালো, আজকে পড়াটা আসেনি মনে হয়। পড়াতে আসেনি, বৃষ্টির জন্য আসেনি। হ্যাঁ, তো গাইস এখন আমরা বাড়ি থেকে চলে এসেছি। কটা বাজে? বেশিটা ঘুরি 7টা। তো কমেডিতে অনেকক্ষণ আগে এসেছে, ঝড় বৃষ্টি হলো। বললাম তো 7টা। না আমার কথা মানে বিশ্বাস করবেন না মানে। তো এখন খাবো আমরা চানা, সরি আলু কাটে মার মোটা দিয়া আমি আরে আমি আচ্ছা মুখ। তো চলো খাওয়া যাক আলু কাটা। শুয়ে আমি পাপ্পা ভাগ্যে আর একটু পরে আসবে। হ্যাঁ, চানা বানিয়েছিলাম। দেখছিস আমার মনে হয় কিন্তু ভাবছিলাম ওর কথাটা। এটা টেন্ডার দাও, দিতে। এখান থেকে দাও। হ্যাঁ, এখান থেকে দাও। একটু করে খাবো। হ্যাঁ, ভাবছিলাম আমি যে ও থাকলে খেতে পারতো। আমিও ভাবছিলাম ও আসলে চাল কাটা খেতে পারতো। তো গাইস সবাই খেয়েছে, বেরিয়ে আরো তাড়াতাড়ি আসতে, বৃষ্টির জন্য কাটতে গেলাম। এত বৃষ্টি হচ্ছে, এখানে একটু কম হচ্ছে, এবং বৃষ্টি বেশি হচ্ছে। Yes, Papa এসেছে। পাপা এসে গেছে তো। আমার ফটো কেমন খুব মজা লাগে। না ভগবান, চলে খেয়ে নিই, তারপর তোদের সাথে আমি কথা বলছি। টাটা। এখন আমরা ঠান্ডা করে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে বলবে, দাদা দেখা যাবে। পোস্ত আর ওইদিকে দিয়া, আর এদিকে মা, ওদিকে পাপা, সবাই আমার ফুল খাওয়া বসে 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 ঠিক আছে। আমার বুঝছে তো এই যে তোমার ওই ব্যথার ওষুধ দিয়েছিল না হাতে, ওই ওষুধটা আছে, ওইটা খাও। তো গাইস তার সঙ্গে একটা গ্যাসের পরে বলবো। বাবা বসবে বলে আমি সরে গেলাম। আরো বসে আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো গাইস আমরা হলো পোস্ত কালকে যাবে না কিন্তু বাবা। হ্যাঁ, বাবাকে একা ছাড়লে বাবা যাবে না। ওই চেয়ারটা নিয়ে ওখানে বসে খেয়ে নাও। যাবে না, যাবো তো শুধু যাবো। পাপা খাবে আছে পাপা। বড় তো ওরা দুজন, বড় তো ওরা দুজন উপরে বসেছে, আমরা ছোট তো আমরা নিচে বসেছি। আমি তিনজন। আমাকে দিয়ে দেবো, আমি খেয়ে নেবো। আমাকে দিয়ে দেবো। নুন হয়েছে, নুনই খাবে। হ্যাঁ। কি করবো? ও মা এখন বুড়ি হয়ে গেছে, ও যেরকম পারবে সেরকম করবে। হয়েছে আর কি করবে? ও চুপচাপই পোস্ত খাবে একটু? পোস্ত খাবে? হ্যাঁ খাবে ও, কিন্তু আলুর তরকারি নিয়ে ওকে বস্তু দেয়। দেব। তোমার এখন কিচ্ছু নেই,
এখন তুই থাকছি না জামা থেকে জামাকে বলে যাবে ভুলে যা ও প্লেটটা নিয়ে নামিয়ে দে বাবু, আমি একটু দিয়ে দিই। পেটটা দাও। প্লেটটা নিয়ে তুই ফ্যানটা চালাবো? ফ্যান চালালে তো জোরে চলবে, শীত করবে। খাওয়ার পরে মশা হচ্ছে। কেন খাবি তো এই ভাতগুলো? হ্যাঁ খাবো, খাবো না কেন? না বলছে কম খাবি না বেশি খাবি, তাই ঠিক বলছে। আছে তাই। আজকে হাত না ধুয়ে হাত ধুতে বলবো না, জল নিয়ে কোথাও হাত ধুতে বলবো, হাত না ধুয়ে খা। বাইরে গিয়ে একটু এখান থেকে নিয়ে এখানে গিয়ে একটু হাতটা ধুয়ে আসছি। ঠিক আছে, সামনে লাইটটা জ্বালিয়ে রাখ। দাও rest আছে। আর জামাটা খাবে থেকে নাও। তো চলো আজ খেয়ে নি, তাহলে বাই। গাইস আমার তো সকাল খাওয়া কমপ্লিট। তো গাইস সরি এখানে বসে আছে তো আমি তাও মুখ পারবো না। তো গাই আমি সবাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দিয়া বাড়ি ঘটনা ঘটেই যাচ্ছে দেখো। এখন জল পাওয়া যাচ্ছে না, মানে বাথরুমের কলেও জল নেই বা রান্নাঘরের কলেও জল নেই। আমরা সব ওপরে গিয়ে হাত ধুচ্ছি আর দিয়ে বাইরে গিয়ে পাপা জল ট্রেনে দিল, বাইরে গিয়ে ধর 1 নম্বর। আর 2 নম্বর হলো দাদার মাথা ভাতে চলে আসছে। ঘরে তো গাই দাদা মাথা ফাটি চলে এসেছে। কী করে বলছি তোমাদেরকে, দেখো যখন দাদা আসছিল বাড়িতে আসার পথে তখন কি হলো রেলওয়ে কোথায় সাইকেলে বৃষ্টি হয়েছিল, তো জানো তো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য আস্তে আস্তে ফল হয়ে গেছিলো। তো এই জন্য দাদাকে একটা ছেলে সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছে। তো ধাক্কা দিয়ে দাদা সাইকেল 30 টাকা তো গাইস তারপরে দাদা এই সাইকেল নিয়ে পড়েছে। দাদা সাইকেলটা অনেকটা বড়, পরে কালকে দেখাবো। তো সাইকেল নিয়ে শুধু পড়েছে, এখানে লেগেছে মাথায়, মাথা পুরো ফেটে গেছে। কি বলবো, বিপদ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগ এখানে শেষ। যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আবার দেখা হচ্ছে কালকে হচ্ছে সানডে। তো কালকে আমরা কী করলাম দেখা যায়। হ্যাঁ আসছি, দাঁড়াও গেছে। তো গাছ দিয়ে রাখছিল। তো গাইস আজকের মতো ব্লগ আমি শেষ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে কালকে। তো বাই, ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই বাই, আবার দেখা যাচ্ছে কালকে সকাল সকাল স্টার্ট করে যখন করি। তো দাদা গুড নাইট, সি ইউ, বাই বাই।